everyone, welcome back to my YouTube channel Learn with MNL। আজকের এই ভিডিওতে তোমাদেরকে ক্লাস 8 এ তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো এই বই দেখে তোমরা দেখতে পাচ্ছো যে ক্লাস 8 এর আমরা 2 নম্বর চ্যাপ্টারের যে অঙ্কগুলি করব অর্থাৎ এক চলক বিশিষ্ট এক ঘাতের সমীকরণ যেটা আমরা এই অঙ্কের অর্থাৎ এই চ্যাপ্টারের প্রত্যেকটি অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করব। তাই তোমরা খুব মনোযোগ সহকারে এই ভিডিওগুলি দেখবে এবং আমাদের সাথে থাকবে এবং তোমাদের যে দিতে পারো তোমাদের কি অসুবিধা হয়ে থাকে আমি এই ভিডিওগুলি দেখে অর্থাৎ এই কমেন্টগুলি দেখে নেক্সটের ভিডিওগুলি আমি তৈরি করব। তাই আমরা আজকে দেখতে পারবো যে এক চলক বিশিষ্ট একঘাতের সমীকরণ আমরা একঘাতের সমীকরণ কি আমরা সেটা বিষয় নিয়ে আগে আলোচনা করেছি। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে দেখো তাহলে তোমরা সরাসরি আগের ভিডিওগুলো দেখে তারপর আজকের এই ভিডিওগুলো দেখবে, তাহলে তোমাদের আগের বেসিক কনসেপ্টগুলি অনেক ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা সহজে এই অঙ্কগুলি জানতে পারবে। তোমরা নিশ্চয় জানো আমরা 2.2 এর অনুশীলনী ওয়াইজে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কমপ্লিট করে ফেলি। তারপর আমরা অনেক ভিডিওতে আমরা আগের এক ভিডিওতে 4, 5, 6, 7 এবং 8 পর্যন্ত কমপ্লিট করে ফেলছি। আমরা কিন্তু এখন 9 নম্বর থেকে বাকি যে অঙ্কগুলি রয়েছে আমরা প্রত্যেকটি 9 নম্বর থেকে এই অঙ্কগুলি করার চেষ্টা করব। তাই তোমরা খুব মনোযোগ সহকারে এই ভিডিওগুলি দেখবে। 9 নম্বর আমরা প্রশ্নের মতো আমরা দেখব যে ঊর্ধ্বক্রমে থাকা 3টি ক্রমিক অখণ্ড সংখ্যাকে ক্রমে 2, 3 এবং 4 দিয়ে গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তার যোগফল 119 সংখ্যাটি কত হবে বের করব। আমরা প্রথমে এর বেসিক বিষয় নিয়ে আমরা কিছু স্ট্রাকচারটা আমরা গঠন করে নিই 9 নম্বরের, তারপর আমরা এইটি সমাধান করতে সহজে হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আমরা এখান থেকে সরাসরি আমরা খাতাতে প্রথমে কিছু ডায়াগ্রাম বিষয় নিয়ে আমরা একে অঙ্কন করে নেব। অঙ্কন করার জন্য আমরা প্রথমে দেখব যে ঊর্ধ্বক্রমে থাকা 3টি ক্রমিক অখণ্ড সংখ্যা 2, 3 এবং 4 দিয়ে গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তার সাথে আমরা যোগফল 119কে আমরা কীরকম করবো। তো প্রথমে আমরা এটা সমাধান করার জন্য আমরা আগে কিছু লিখে ফেলেছি। আমরা কি লিখছি আমরা এখান থেকে দেখতে পারছো তোমরা অনুশীলনী 2.2। ঠিক আছে, ক্লাস 8 আমরা ওখান থেকে লিখছি যে ক্লাস 8। তোমাদের এই ভিডিওগুলি কম সময়ে শেষ হওয়ার জন্য আমরা এই কাজটা করছি। ধরে নিলাম আমরা সমাধান করছি 3টা ক্রমিক অখণ্ড সংখ্যা, আমরা ক্রমে এক্স একটা নিয়ে দিলাম, তারপর x+1 দিয়ে দিচ্ছি, তারপর আমরা x+2 করেছি। এখন প্রশ্নের মত মতো আমরা কি দেখতে পারবো, আমরা এখান থেকে দেখতে পারবো যে 9 নম্বর প্রশ্নের মত মতো বলছি যে এখান থেকে আমরা দেখব যে ঊর্ধ্বক্রমে 3টি ক্রমিক অখণ্ড সংখ্যা ক্রমে আমরা 2 তারপর 3 এবং 4 দিয়ে আমরা গুণ করব। কীরকম গুণ করব, আমরা 2x তার সাথে আমরা 3 যোগ করে দিলাম, তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আগে x যেটা ধরে নিলাম আমরা সেটা পূরণ করে দিলাম, x+1 করেছি, তারপর আমরা যে সংখ্যাটা পেয়েছি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্লাস দিয়ে আমরা 4, আবার যে অবস্থা আমরা কি বলছি যে 4 আমরা এখান থেকে 4 পেয়েছি এবং এখান থেকে 4 পাওয়ার পর x+2 আমরা করেছি প্রশ্নের মত মতো। ঠিক আছে, ইজিক্যাল টু আমরা 119 করেছি। এখন কিন্তু আমরা এই সব অবস্থা যদি আমরা কমপ্লিট করে ফেলি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2x দিয়েছি, 3 প্লাস দিয়েছি, অর্থাৎ আমরা দুইটা সংখ্যা এখান থেকে 3 এবং x এর সাথে আমরা পূরণ করে দিচ্ছি এই দুইটা সংখ্যা, তারপর এটা দিয়ে এটা করছি আমরা 3x করেছি, তারপর আমরা 3 আমরা করেছি, তারপর আমরা 4 আমরা এখান থেকে প্লাস 4x আমরা এটা দিয়ে করেছি, তারপর এটা দিয়ে এইটা করছি আমরা 4x প্লাস আমরা 2 4 8 হয়েছি ইজিক্যাল টু 119। এখন আমরা এই সমস্যার সমাধান অর্থাৎ এই সমীকরণটা আমরা আরও কিছু বিস্তারিত হিসাবে লিখবো। কীরকম লিখবো, আমরা 2x ঠিক আছে এবং 3x মিলে 5x হয়েছে, তার সাথে আমরা আরও 4 যদি যোগ করে দিই তাহলে আমরা 9x হয়ে যাবে। আমরা এখান থেকে বুঝতে পারলাম যে 9x। ঠিক আছে, এখন আমরা প্লাস করেছি 8 এবং 3 হয়েছে 11 ইজিক্যাল টু 119 করেছি। এখন আমরা কি করব, এখান থেকে 9x যে অবস্থায় রয়েছে ঠিক আছে আমরা এখান থেকে 119 করেছি, এই যে প্লাস 11 রয়েছে আমরা মাইনাস করেছি 11, আমরা এখান থেকে যে সমীকরণটা পেয়ে যাবো আমরা এখান থেকে অর্থাৎ দেখতে পারবো আমরা এখান থেকে 9x ঠিক আছে ইজিক্যাল টু আমরা 119 থেকে আমরা যদি 11টা মাইনাস করে দিই অর্থাৎ আমরা 8 পেয়েছি, 0 পেয়েছি এবং 1 আমরা 108 পেয়ে গেলাম। এখন আমরা কিন্তু এই সংখ্যাটা আমরা আরও কিছু বিস্তারিত লিখবো, কিন্তু x ইজিক্যাল টু এই যে সংখ্যা ভাগ হয়ে নিচে চলে যাবে 9 এবং 108 করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে 9×90 হয়েছে। এখন কিন্তু আমাদের কাছে কিন্তু 18 বাকি এখনও, তাহলে আমরা 9 12 যদি দিয়ে দিই তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাবো, অর্থাৎ 10 হয়েছে 90, তার সাথে আমরা 10 পেয়েছি এবং 8 পেয়েছি 18। আমরা এখান থেকে সরাসরি যদি আমরা দেখতে পারি আমরা সরাসরি এই জায়গা থেকে যদি আমরা 12 দিয়ে করি তাহলে আমরা এখান থেকে সরাসরি দেখতে পারবো আমরা 12 আমরা 108 হয়েছি। এখন আমরা কীরকম লিখবো, অর্থাৎ আমরা এখান থেকে অতএব দিতে পারি সংখ্যাগুলি ক্রমে আমরা লিখতে পারি একটা 12 হয়েছে আর একটা 12+1 আমরা করেছি প্রশ্নের মত মতো x+1 যেরকম ঠিক আছে 13 হয়েছে এবং আরেকটা রয়েছে কি আমরা x এর মান আমরা 12 দিয়েছি এবং তার সাথে সাথে আমরা এখান থেকে আমরা দেখতে পারবো x+2 অর্থাৎ আমরা এখান থেকে 2 দিয়ে আমরা 14 হয়ে গেছি। এখন আমরা সরাসরি এই অ্যান্সারটা যদি দেখে নিই তাহলে আমরা 12, 13 এবং 14 আমরা তিনটা সংখ্যা এই জায়গা থেকে আমরা সরাসরি দেখতে পেলাম। তাই আমরা এখানে
9 নম্বর কমপ্লিট করে ফেলছি। এখন 10 নম্বর আমরা একটু প্রশ্নটা একটু দেখে নিই। 10 নম্বর এখানে বলছি যে 20 বছর পর স্মিতার বয়স বর্তমান বয়সের 5 গুণের চেয়ে 4 বছর কম হবে। স্মিতার যে বর্তমান বয়স কত? অর্থাৎ 20 বছর আগে তার বয়স ছিল, বয়সের যেটা 5 গুণের চেয়ে 4 বছর কম, স্মিতার বর্তমান বয়স কত? আমরা এই সমস্যার সময় অর্থাৎ এই অঙ্কটার সমাধান আমরা করতে গেলে আমরা কীরকম করব? এখান থেকে আমরা কিছু ডায়াগ্রাম তৈরি করে ফেলছি। আমরা অঙ্কে কিছু ভাষা রয়েছে ধরে নেওয়া, মনে করা, সমাধান করা, প্রত্যেকটি আমরা ধরে নিলাম। স্মিতার কি হয়েছে বর্তমান বয়স, আমরা এক্স ধরে নিচ্ছি। 20 বছর পরে তার বয়স হবে, আমরা এক্স প্লাস 20 দিয়েছি, অর্থাৎ 20 বছর পরে। এখন আমরা কিন্তু এই সমীকরণটা আমরা কীরকম লিখবো যে প্রশ্নের মত মতো এক্স প্লাস 20 ইজ ইকাল টু 5x। ঠিক আছে, আমরা 5x কোন জায়গা থেকে আমরা পেয়েছি? আমরা এখান থেকে দেখতে 5 গুণের চেয়ে 4 বছর কম, 5 গুণ, আমরা 5 গুণ x এর সাথে আমরা 5 দিয়েছি, মাইনাস 4 কম, অর্থাৎ 4 বছর কম। এই সমীকরণটা আমরা কীরকম করলাম? এখান থেকে আমরা দেখতে পারবো যে আমরা এক্স প্লাস 20 এরকম দিয়েছি, আমরা এখান থেকে এক্স নিয়ে নিলাম, তার সাথে যে মাইনাস অর্থাৎ যোগ রয়েছে, যেটা যে সমান চিহ্ন উল্টা দিকে আমরা এখান থেকে সামনে নিয়ে আসবো, মাইনাস 5x ইজিক্যাল টু আমরা এখান থেকে মাইনাস 4 দিয়েছি, এই 20 প্লাস রয়েছে সমান চিহ্ন উল্টা দিকে চলে যাবে, তখন আমরা মাইনাস 20 করে দেবো, অর্থাৎ আমরা মাইনাস 4x আমরা করছি। এখান থেকে আমরা দেখতে পারবো যে মাইনাস 24 হয়েছে। এখন আমরা এই জায়গা থেকে দুইটা সমান মাইনাস চিহ্ন আমরা কাটলাম, এখান থেকে এক্স ইজিক্যাল টু আমরা এখান থেকে নিচে যদি 4 দিয়ে দিই এবং 24কে উপরে দিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 6 4 6 24 হয়েছে, অর্থাৎ 6 হয়েছে, অর্থাৎ সীতার বর্তমান বয়স আমরা এখান থেকে দেখতে পারলাম 6 বছর হয়েছে। আমরা কত সহজ হিসাবে এই অঙ্কটা করতে পারলাম। তাই তোমাদের কোনো যদি ভিডিও দেখে এই অঙ্কগুলো দেখে তোমাদের কোনো যদি কনফিউশন মনে হয়, কোনো সন্দেহ মনে হয়, তাহলে তোমরা ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন অসুবিধা হয়েছে। আমরা এই অসুবিধা নিয়ে একটা ভিডিও তৈরি করব। আমরা তারপর এখান থেকে 10 নম্বর কমপ্লিট করলাম। এখন 11 নম্বর আমরা এখান থেকে সরাসরি দেখব। 11 নম্বর আজকের এই ভিডিওতে আমরা 11 নম্বর দেখব, রাজেনের বর্তমান বয়স রাশির বর্তমানে বয়সের দ্বিগুণ। 10 বছর আগে তার বয়স রাশির বয়সের 3 গুণ ছিল, তাদের বর্তমান বয়স কত ছিল? দেখো, রাজেন একজন ব্যক্তি, তার বর্তমান বয়সে রাশি অন্য একটা, তার বয়সের দ্বিগুণ ছিল। 10 বছর আগে তার বয়স কীরকম ছিল? 3 গুণ ছিল, এবং তার বর্তমান বয়স কী ছিল? আমরা এখান থেকে এই সমীকরণটা প্রথমে তৈরি করে নিলাম। ধরা হলো রশির বর্তমানে একটা বয়স ধরে নিলাম আমরা x বছর, এবং প্রশ্নের মত মতো 2x মাইনাস 10 আমরা দিয়েছি। প্রশ্নের মত মতো আমরা কি বলছি? এখান থেকে বলছি যে 10 বছর আগে আমরা দ্বিগুণ ছিল, আমরা দ্বিগুণের সাথে আমরা 2x দিয়েছি, মাইনাস 10 দিয়েছি, ইজিক্যাল টু আমরা কি বলছি? আমরা 3 আমরা দিয়ে x মাইনাস 10 দিয়েছি। আমরা অর্থাৎ প্রশ্নের মত মতো যেরকম দিয়েছি 10 বছর আগে তার রশির 3 গুণ ছিল, তার বর্তমান বয়স কত? আমরা এইরকম একটা সমীকরণ তৈরি করে ফেললাম। এখন কিন্তু আমরা 2x মাইনাস 10 ইজিক্যাল টু 3, আমরা এখান থেকে x মাইনাস 10 করেছি। এখন আমরা এখান থেকে দেখতে পারবো যে 2x মাইনাস 10 ইজিক্যাল টু 3x মাইনাস 30। এখান থেকে আমরা 2x এবং এই সমান চিহ্নের আগের সংখ্যাটা আমরা মাইনাস 3x ইজিক্যাল টু আমরা এখান থেকে মাইনাস 30, এবং আমরা এখান থেকে প্লাস আমরা করেছি 10। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাইনাস x হয়েছে, আমরা মাইনাস x দিয়ে দিলাম, এবং এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস 20 হয়েছে। আমরা এই দুইটা সংখ্যা যদি আমরা মাইনাস মাইনাস কাটে দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে অর্ষির বর্তমান বয়স হচ্ছে গিয়ে 20 বছর। ঠিক আছে, এবং রাজের বর্তমান বয়স ওটা 2 ইন্টু x আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 40 বছর হয়েছে। সরাসরি আমরা এখান থেকে দেখে নিতে পারছি। 12 নম্বর বলছি গিয়ে আমরা এখান থেকে রানু 500 টাকা নিয়ে কাছের একটা দোকানে খুচরা করতে গেল। দোকানদার তাকে কয়েকটি 50 টাকা ও কতগুলি 20 টাকার নোট, মোট 19টি নোট দিল। রানু প্রত্যেকটি কতগুলি করে নোট পেল? আমরা এখান থেকে দেখব যে টোটাল 500 টাকার একটা নোট নিয়ে খুচরা করতে গেল। দোকানদার তাকে কয়েকটা 50 টাকা এবং কয়েকটা 20 টাকা এবং কয়েকটা 19 টাকা দিয়েছিল, এবং রানু কতগুলি নোট পেয়েছে? আমরা এই সমাধানটা আমরা কীরকম করবো? তো এই সমাধানটা করতে গেলে আমরা সহজেই করে নিতে পারি। সহজে আমরা কীরকম করব? আমরা একটা প্রশ্নে আমরা 9 নম্বর আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, 9 নম্বর। ঠিক আছে, সরি, এখান থেকে 12 নম্বর আমরা দিয়ে দিলাম, অর্থাৎ 12 নম্বর। ঠিক আছে, আমরা এখান থেকে 12 নম্বর ধরা হলো রানুর পাওয়ার 50 টাকা নোটের সংখ্যা আমরা x দিয়ে দিলাম। তারপর অতএব 20 টাকা নোটের সংখ্যা হবে কি? আমরা 19 মাইনাস x, আমার প্রশ্নের মত মতো দিয়েছি রানুর পাওয়া 50 টাকা নোটের মূল্য হয়েছে 50x, এবং রানুয়ে পাওয়া যে 20 টাকা নোটের মূল্যটা হচ্ছে গিয়ে 20 সাথে আমরা 19 মাইনাস x আমরা দিয়েছি। কারণ হচ্ছে গিয়ে প্রশ্নের মত মতো কীরকম দিয়েছে যে 19টা মোট, আচ্ছা মোট দিলেন 19টার জন্য আমরা কি করছি যে x সংখ্যাটা ধরছি, এই x এর সাথে আমরা 19 দিয়েছি, যে মাইনাস করেছি, এবং এই 20 দিয়ে আমরা পূরণ করছি। এখন প্রশ্নের মতো আমরা এই সমীকরণটা আমরা কীরকম তৈরি করব? আমরা এখান থেকে 50x আমরা প্রথম পেয়েছি, আমরা এখান থেকে 50xটা পেয়েছি, আমরা 50x
এক্স দিয়েছি প্লাস আমরা এখান থেকে করছি যে এই সমীকরণটা আমরা এখানে দিয়েছি ইজিক্যাল টু আমরা 500 টাকা আমরা এই বইয়ের মধ্যে আমরা দেওয়া রয়েছে প্রশ্নের মতো। ঠিক আছে, আমরা এখন এই জায়গা থেকে আমরা দেখব যে 50x, ঠিক আছে, আমরা এখান থেকে 20 এবং 19 যদি পূরণ করে দিই তাহলে 380 এবং মাইনাস আমরা প্লাসে মাইনাসে মাইনাস 20x ইজিক্যাল টু 50 করেছি। এখন আমরা 50 আমরা x এবং 20 আমরা এখান থেকে 30 আমরা x করছি ইজিক্যাল টু আমরা এই জায়গা থেকে 500 0 অবস্থায় রয়েছে, আমরা এখান থেকে যে প্লাস 380 আমরা এখান থেকে 380টাকে আমরা মাইনাস করে দিলাম। এখন যদি আমরা মাইনাস করে দিই তাহলে 30x ইজিক্যাল টু আমরা 50কে আমরা যদি 380কে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আরও 20 যদি এড করি তাহলে 400 হয়ে যাবে, অর্থাৎ আমরা 120 আমরা এই জায়গা থেকে পেয়েছি। আমরা এখান থেকে x দিয়ে যদি আমরা এই সমীকরণটা 300 অর্থাৎ আমরা নিচে অর্থাৎ 30 এবং উপরে 120 যদি দিয়ে দিই তাহলে আমরা 2 শূন্য এই 0 কাটলাম, আমরা 3 4 12 অর্থাৎ 4 হয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে x ইজিক্যাল টু আমরা 4 পেয়েছি। ঠিক আছে, অর্থাৎ রানুয়ে পাওয়া আমরা এখান থেকে দেখতে পারবো যে রানুয়ে পাওয়া 50টা নোটের সংখ্যা 4টা পেয়েছি এবং রানুয়ে পাওয়া 20 টাকার হচ্ছে নোটের সংখ্যা আমরা 19 মাইনাস আমরা যে এক্স দিয়েছি এখানে 4 বসে আমরা 15টা পেয়েছি, অর্থাৎ 50 টাকার মধ্যে সে 50 টাকার মধ্যে 40টা এবং 20 টাকা 50 টাকা এবং 20 টাকা এবং 15 টাকা সে পেয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি এই অঙ্কগুলো কীরকম করেছি। তোমরা যদি না দেখে না বুঝে থাকো তোমরা ভালো হিসেবে এইটা প্র্যাকটিস করবে এবং ভালো হিসেবে ভিডিওগুলি স্কিপ না করে তোমরা দেখবে, যাহাতে তোমাদের এই কঠিন ভিডিওগুলি অর্থাৎ অঙ্কের সমাধানগুলি সহজে তোমরা করে নিতে পারো। আজকের ভিডিওতে আমি অতটুকু পর্যন্ত, আজকের ভিডিও আমরা 12 নম্বর পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। অন্য কোনো এক ভিডিওতে তোমাদেরকে 13 14 থেকে শুরু করে বাকি যে অনুশীলনী দেওয়া মতো যে প্রশ্নগুলি রয়েছে বাকি সব প্রশ্নগুলি দেওয়ার অর্থাৎ আশা করি আজকের এতটুকু ভিডিও থাকুক। নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে।